খারিজি মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রায় 10,000 মাদ্রাসা আছে। এইসব মাদ্রাসার উপরে কোনো জুলুম করা বা কোনো নির্দেশ দেওয়ার কোনো অধিকার বাংলার মুখ্যমন্ত্রীর নেই। কারণ মাদ্রাসাটা মুসলমান সম্প্রদায়ের মানুষের অর্থে গোটা পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে হাজার হাজার মাদ্রাসা আছে, উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি কুচবিহার, বিভিন্ন জায়গায় যেখানে মুসলমান বসবাস করে তারা তাদের খারিজি মাদ্রাসায় তাদের পয়সায়, তাদের চাঁদায় গরিব এতিম মানুষদের ছেলেদের এসব মাদ্রাসাগুলায় পড়াশোনা করায়। কোরআন, হাদিস, কায়দা, সিপারা, এসব কোরআনের কালচার, কোরআনের মোতাবেক তাদের পড়াশোনা করায়। সেখানে বন্দে মাতরম বা কোনো হিন্দুত্ব প্রতিষ্ঠা করার এটা প্রচেষ্টা কেউ বরদাস্ত করবে না, আমরাও করবো না। উনি যে সমস্ত সরকারি মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যদি উনি এই ধরনের কিছু নির্দেশ পাঠায়, সেখানকার যারা শিক্ষক, সেখানকার যারা পড়াশোনা করা ছাত্র ছাত্রী, তারা কি করবে তখন দেখা যাবে। সেটা নিয়ে সেই স্কুল যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকবে বা সেই শিক্ষক থাকবে, যারা যে সমস্ত গার্জেন, মুসলমান গার্জেন, তাদের সেই মাদ্রাসায় তাদের ছেলে মেয়েকে ভর্তি করবে কি করবে না, তাদের বিষয়টা পরে রাখা যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে মুসলমান সমাজের টাকায় যে মাদ্রাসা মসজিদ ওলা চলে, সেখানে কেউ যদি জুলুম করে, কেউ যদি মনে করে থাকে যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা বলে মুসলমান সমাজের উপরে এইসব অঘোষিত আস্ফালন করবে বা রাজশক্তিকে অপব্যয় করে, রাজ্য ক্ষমতার অপব্যয় করে পুলিশ প্রশাসন দিয়ে শক্তি প্রদর্শন করবে, আমরা ডরাই না, আমরা ভয়ও পাই না, আমরা তার মোকাবেলা করতে জানি।